থাকা আর হারাম থেকে বিরত থাকা, ইসলামী শরীয়তে বিষয়টির গুরুত্ব অনেক হওয়ার পরেও এই ব্যাপারে যতটুকু আলোচনা হওয়া দরকার জুমার খুতবায় ওয়াজ মাহফিলে ওই রকম আলোচনা হয় না বিধায় অনেক দিন আগে আমরা আলোচনা করেছিলাম এই প্রসঙ্গে। আবারও আমরা এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কয়েকটি জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা অর্থ সম্পদ এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমাদের দেহের সাথে, আমাদের দেহে যেরকম রক্তের প্রয়োজন আছে, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে জীবনযাপন করতে গেলে অর্থেরও প্রয়োজন আছে। কথা বুঝেন তো সবাই? মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো ইসলামের কথা। আজকে আমরা এখানে যেই কথাগুলোই বলি আসলে কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে কথা বলি না, কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি না। আমার এবং আপনাদের সকলের কল্যাণের উদ্দেশ্যে আমরা এখানে ইসলামের কথাগুলো বলার চেষ্টা করি। তো আমরা যেহেতু অর্থ সম্পদ ছাড়া এই দুনিয়াতে চলতে পারবো না, প্রায় অচল, যে কোনো প্রয়োজনে অর্থের প্রয়োজন হয়। তো সেই অর্থটা উপার্জন করার বেলায়ও যে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, নিয়ম কানুন দিয়েছে, সেটাও আমাদের জানা দরকার। হালাল হারাম বিধান জানার ব্যাপারে দেখেন ফুকাহে কেরাম মুহাদ্দিসিন কি কথা বলেছেন। মাইমুন বিন মিহরান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একজন মানুষ মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, একজন মানুষ আল্লাহওয়ালা আল্লাহ ভীরু তাকওয়াবান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের সমালোচনাটা ওইভাবে না করবে, আত্মসমালোচনাটা ওইভাবে না করবে অন্যের সমালোচনা যেইভাবে করে। মানে অন্যের দোষ আমাদের চোখে যেরকমভাবে ধরা পড়ে, আমার আপনার সামনে অন্য একটা মানুষ একটা অন্যায় করলে খুব সহজে এটা আমার আপনার চোখে পড়ে, সূক্ষ্ম বিষয়ও আমাদের চোখে ধরা পড়ে। তো এইরকমভাবে আমার নিজের দোষটা যতক্ষণ পর্যন্ত আমার চোখে এরকমভাবে ধরা দিবে না, আমরা অন্যের দোষটা যেরকমভাবে দেখি, আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের সমালোচনা আত্মসমালোচনা ওই রকমভাবে করতে পারবো না। আত্মসমালোচনা করে যদি আমরা সতর্ক না হই, অন্যায় থেকে বিরত না থাকি, তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে না, সেই সাথে মানুষ আল্লাহ ভীরু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার খাবার পানীয় পোশাক কোথায় থেকে আসলো, হালাল থেকে না হারাম উপার্জন থেকে, এটা যতক্ষণ পর্যন্ত যাচাই করে হারামটা বর্জন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহওয়ালা হতে পারবে না। মানে দুইটা কথা, অন্যের সমালোচনা আমরা যেরকমভাবে করি, আল্লাহওয়ালা হতে গেলে, মুত্তাকি হতে গেলে, তাকওয়াবান হতে গেলে আমার আপনার সমালোচনা, নিজের সমালোচনা, আত্মসমালোচনা, নিজের মুহাসাবা নিজের ওই রকমভাবে করতে হবে। সেই সাথে অন্যায়টা বাদ দিয়ে ভালো পথে আসতে হবে, এই কাজটা করতে হবে। আরেকটা কাজ হলো যে আমি যে খাবারটা খাই, আমি যে পানীয়টা পান করি, আমি যে পোশাকটা পরিধান করি, এটা হারাম হলে বাদ দিতে হবে, হালালটা গ্রহণ করতে হবে। এই দুইটা কাজ না করতে পারলে কোনোদিন মানুষ তাকওয়াবান হতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যায় কত গুরুত্ব। ফুজাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে প্রত্যেকটা এমন কাজ যেই কাজটা অন্য ফরজ কাজকে ত্রুটিযুক্ত করে দেয়, প্রত্যেকটা ওই কাজ যেই কাজ অন্য একটা ফরজ ইবাদতকে, ফরজ কাজকে দোষ ত্রুটি যুক্ত করে ফেলে, এমন কাজের ব্যাপারে আমাদের জানা ফরজ। মানে হারাম খেয়ে কেউ যদি ইবাদত করে, তাহলে বলেন তো, আমরা যে গত জুমায় হাদিস বলেছিলাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কবুল করেন না। তিনি রাসূলদেরকে যে আদেশটা করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত
মিনাত তাইয়িবাত, ঈমানদারদেরকেও একই আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম। এরপরে একজন মানুষ ভ্রমণ করে এসেছে অনেকটুকু রাস্তা, তারপর সে বিপদের সম্মুখীন হইয়া মুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত উত্তোলন করে ইয়া রব্বি বলতেছিল। রাসূল বলছিল মাতআবুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এই মানুষটা যদিও বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন না, কেননা তার পোশাক হারাম, খাবার হারাম, উপার্জন যে করে সেটা হারাম ইত্যাদি। এই যে হাদিসটা আমরা গত জুমায় বিস্তারিত বলেছিলাম, সেখান থেকে কি বোঝা যায় যে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদতটা কি হয় না, আল্লাহ কি করেন না, গ্রহণ করেন না। তিরমিজির 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাত, সালাত গ্রহণ করা হয় না, কবুল হয় না, বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া। অপবিত্র অবস্থায় আপনি আমি যদি সালাত আদায় করি, নামাজ আদায় করি, বলেন তো নামাজটা গ্রহণ হবে? হবে না। ওয়ালা সদাকাতুন, এরকমভাবে দানও আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ওয়ালা সদাকাতুম মিন গুলুলিন, গুলুল মানে অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ থেকে দান করলে সেই দানটা, সেই সদাকাটাও আল্লাহ তাআলা কবুল করেন না। একেবারে স্পষ্ট। তাহলে হারাম খেয়ে আমরা যদি ফরজ ইবাদত করি, এটা আল্লাহ কবুল করবেন? করবেন না। তার মানে হারাম হলো, হারাম খাবারটা, হারাম উপার্জনটা হলো এমন একটা বিষয় যেটা ফরজ ইবাদতটা কবুল হতে বাধা দেয়। তার মানে ফরজ ইবাদতকে ত্রুটিযুক্ত করে ফেলতেছে, বাধা দিচ্ছে। কাজে আমাদেরকে এই হালাল হারামের বিধান জানা আমাদের সবার উপরে ফারদুল আইন। এই কথাটা ফুজাইল বিন আয়াজ বলেছেন। এরপরে তিরমিজির তিরমিজির যে আপনার ব্যাখ্যা গ্রন্থ আছে, ওই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আল্লামা মানাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে হালাল খাবার গ্রহণ করা যেমন ফরজ, মানে খাবার খেতে হবে কি খাবার? হালাল খাবার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, শুধু আমাদেরকে না, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সূরা বাকারার 268 নম্বর আয়াত। একটু আগে তো বললামই, রাসূলদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন। সূরা বাকারার 268 নম্বর আয়াত এসেছে, আল্লাহ পৃথিবীর সবাইকে বলেছেন যে তোমরা কি করো, হালালটা খাও, হারামটা না, হারাম খাবার খাবে না। তাইলে হালাল খাবার খাওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক। হারাম থেকে বাঁচা, হালাল খাবার খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক। যেহেতু হালাল খাওয়া বাধ্যতামূলক, হারাম থেকে বাঁচা বাধ্যতামূলক, কাজেই হালাল কোনটা হারাম কোনটা সেই জ্ঞান অর্জন করাটাও আমাদের জন্য বাধ্যতামূলক। শাইখ সালেহ আল মুনাজ্জিদ উনি বলেন যে হালাল হারামের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফারদুল আইন। হালাল হারাম ততটুকু আপনাকে হালাল হারামের জ্ঞান অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি হারাম ইনকাম আর হালাল উপার্জন এটার মধ্যে আপনি কি করতে পারবেন? পার্থক্য করতে পারবেন। তো আপনার কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন সালাফগণ, বিভিন্ন মুহাদ্দিসগণ, বিভিন্ন মুফাসসির, ফুকাহা, ওনারা আপনার বিধানগুলো এইভাবে বর্ণনা করেছেন। আর আমরা তো সরাসরি কোরআনে আয়াতই আমরা দেখতে পাই। তো সেই হিসাবে এখানে দুইটা বিষয়, একটা হলো হালাল হারামের বিধান জানা, আর একটা হলো হালাল উপার্জন অন্বেষণ করা। হালাল হারামের বিধান জানাও বাধ্যতামূলক, হালাল অন্বেষণ করা এটাও বাধ্যতামূলক। দুইটা কথা কিন্তু বললাম। হালাল হারামের বিধান জানা এটাও কি বাধ্যতামূলক? বলেন কি বললাম? হালাল হারামের কি জানা? বিধান জানা। কোনটা হালাল কোনটা হারাম, কোনভাবে গেলে হারাম হবে, কোনভাবে উপার্জন করলে হালাল হবে, এই যে হারাম হালালের যে বিধান, এই যে রাস্তাটা, এই জ্ঞানটা অর্জন করাটাও ফরজ। সেই সাথে হালাল উপার্জন অন্বেষণ করা, হারামটা বাদ দেওয়া, ওইটাও কি ফরজ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার 2144 নম্বর হাদিস, যে ওয়াজমালু ফিত তালাব খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা নেই সঙ্গতভাবে তোমরা কি করো, যে উপার্জন করো। তোমরা যে টাকা পয়সা কামাই করবা, তোমরা যে ধন সম্পদ উপার্জন করবা, এটা তোমাদের করা উচিত নেই সঙ্গতভাবে। আর নেই সঙ্গতভাবে তখনই করা যাবে, উত্তম পন্থায় তখনই অন্বেষণ করা যাবে রিজিকটা, যখন আমরা যেটা হালাল সেটা গ্রহণ করব, আর যেই পদ্ধতি, যেই জিনিস হারাম সেটা আমরা কি করব, বর্জন করব। তাহলে সম্মানিত উপস্থিতি,
উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই জানলাম যে হালাল হারামের বিধান জানা, কোনটা কোন পদ্ধতিতে উপার্জন করা হারাম, কোন পদ্ধতিতে উপার্জন করা হালাল, কোন সম্পদ উপার্জন করা হারাম, কোন সম্পদ উপার্জন করা হালাল, এটার জ্ঞান অন্বেষণ করা, এই জ্ঞানটা অর্জন করাও সবার জন্য ফরজ। যারা উপার্জন করবে সবার জন্য ফরজ। আর সবার জন্য আরেকটা বিষয় ফরজ, সেটা হলো হালালটা গ্রহণ করা। একটা হলো জ্ঞান অর্জন, আর একটা হলো কি ওইটার উপর আমল। দুটোটাই কি কাজ? ফরজ কাজ। অতএব যেহেতু এটা একটা ফরজ একটা ব্যাপার, ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত আরও অনেক ব্যাপার আছে, যেটা আমরা সময়ের সাপেক্ষে শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা আজকে আমাদের সমাজে ইসলামিক আলোচনাতে, জুমার খুতবাতে, সেমিনার সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিলে অবহেলিত। এই ব্যাপারে আলোচনা খুবই কম হয়। যতটুকু আলোচনা হয় সেই আলোচনাটা আমাদের জন্য কি নয়, যথেষ্ট নয়। যার কারণে আজকে দেখা যায় মানুষ হালাল হারামের বিধানও জানে কম, আবার হালাল হারামের বিধান নিয়ে আলোচনা করলে অনেকেরই আবার পছন্দ হয় না। মানুষ আবার যেহেতু জানে কম, তারা হালালটা বেছে হারামটা বেছে তারা কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় এটা মানতেও পারে না। এই কারণে আমরা সব দিক বিবেচনায় আমরা চিন্তা করলাম যে উপার্জনের সাথে আমার আপনার ইবাদতটা জড়িত, বিশেষ করে আর্থিক ইবাদত। যেমন সামনে আসতেছে কুরবানি, এটা তো সম্পূর্ণটাই আপনার কি অর্থের সাথে জড়িত। তো এখানে আমরা অর্থ দিয়ে আমরা কি করব, কুরবানি করব। এই একটা ইবাদত, হজ উমরা একটা ইবাদত। যেমন হজের মৌসুম চলতেছে, মানুষ হজে যাচ্ছে, সারা বছর উমরায় যাওয়া হয়, উমরায় যায় মানুষ। ওই জায়গায় গিয়ে বাইতুল্লায় গিয়ে মসজিদের নববতী গিয়ে আপনার কি করে ইতিকাফে বসে কত ইবাদত আর্থিক ইবাদতের সাথে জড়িত আছে, দান সদাকা করে, যাকাত আদায় করে। এখন আমরা যদি এই হালাল হারামের বিধানটাই যদি না জানি, তাহলে তো আমাদের এই সমস্ত কাজগুলো করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এই কারণে আমরা এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? হালাল এবং হারাম প্রসঙ্গে, উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম প্রসঙ্গে আমরা আজকে থেকে আলোচনা শুরু করেছি। তো এখন হালাল কোনটা আর হারাম কোনটা এটা আমরা বুঝবো কিভাবে? মূলনীতি কি? হাদিসে আসছে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, বাইহাকিতে আসছে। এর মধ্যে তিরমিজির বর্ণনাটা এরকম: আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি ওমা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। হালাল হলো ওই জিনিস যেটা আল্লাহ রব্বুল আলামিন তিনি কি করেছেন, তার কিতাবে হালাল হিসেবে কি করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে যেটাকে হালাল বলে ঘোষণা দেওয়া হয়েছে, আর এটা আমরা জানছি কার মাধ্যমে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন যেটাকে হালাল হিসেবে ঘোষণা করেছেন সেটা হালাল, আর যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন সেটা কি? হারাম। আর এমন কিছু জিনিস আছে যেটার ব্যাপারে হালাল হারাম সরাসরি স্পষ্টভাবে উল্লেখ করা নাই, বরং এই ব্যাপারে ইসলাম চুপ থেকেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এই ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। তো হালাল হলো আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা হালাল, এটা আমরা জানলাম রাসূলের মাধ্যমে। আবার যেটা হারাম আল্লাহ করেছেন সেটা হলো হারাম, এটাও আমরা জানছি রাসূলের মাধ্যমে। মানে আল্লাহ এবং তার রাসূল যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, আল্লাহ এবং তার রাসূল যেটাকে হারাম বলেছেন সেটা কি? হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এসেছে বাইহাকিতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জিনিসকে বাধ্যতামূলক করে দিয়েছেন, ওইগুলো তোমরা বাধ্যতামূলকভাবে মানবা, ওইগুলোকে তোমরা নষ্ট করবে না। ও হাররামা হুরুমাত ফালা তানতাহিকুহা। আল্লাহ তাআলা কিছু জিনিসকে হারাম ঘোষণা করেছেন, যেই সমস্ত জিনিসকে হারাম বলেছেন সেই হারাম কাজে তোমরা লিপ্ত হবে না। তার মানে হালালটা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে বর্ণনা করে দেওয়া আছে। হারাম কোনটা এটার মূলনীতি ও এটার দিক নির্দেশনাও আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কি এসেছে। অতএব আমাদেরকে হালালটা মানতে হবে, হারামটা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। দেখেন এই ব্যাপারটা
হালাল হারামের যে ব্যাপারটা, আমরা কেন এটাকে গুরুত্ব বেশি দিচ্ছি? মানুষ যখন ইবাদত বন্দিগি করে, ইবাদত বন্দিগি করতে করতে মনে করেন মাঝে মাঝে মানুষের দ্বারা কি হয়, শয়তানের ধোঁকায় পদস্খলন ঘটে, তাই না? মানুষ অনেক সময় ইবাদত করতেছে, ঠিক আছে, ইবাদত বন্দিগি, মাঝে মাঝে বিভিন্ন অন্যের সাথেও কি হয়ে পড়ে, জড়িত হয়ে পড়ে। এটা মানুষ হিসেবে এটা হলো মানুষের দুর্বলতা। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো খুব দুর্বল। শয়তান মানুষকে আসলে তার দুর্বলতার আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকায় ফেলে দেয়, যার কারণে মানুষ অন্যের সাথে জড়িত হয়ে পড়ে। তো এখন কথা হলো, আপনি আমি মনে করেন কোনো একটা অন্যায় করে ফেললাম, কথার কথা এক ওয়াক্ত নামাজি কাজা হয়ে গেল অলসতা বশত। এখন এটা কোনো কারণে যদি কাজা হয়ে যায়, যখন আপনি কাজা আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে কি করে দিবেন, মাফ করে দিবেন। ব্যাপারটা বুঝবেন। কোনো মানুষ মনে করেন শয়তানের ধোঁকায় পড়ে এটা করা যাবে না, অনেক সময় সমাজে হয়ে যায় যে জিনার সাথে জড়িত হয়ে পড়ে। ইসলাম বলছে এটার ধারে কাছেও যাওয়া যাবে না। এরপরও মনে করেন শয়তানের ধোঁকায় পড়ে কোনো এক পরিস্থিতিতে সে এই অন্যায়টা করে ফেলেছে। এখন যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এখান থেকে তওবা করাটাও সহজ। এই ধরনের যে পাপগুলো আছে, এখান থেকে তওবা করাটাও সহজ। কিরকম সহজ? যে আপনি অন্যায়টা বাদ দিবেন, আপনি অন্যায়ের জন্য অনুশোচনা বোধ করবেন, ভিতরে লজ্জিত হবেন, আপনি অন্যায় করবেন না মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন, ভবিষ্যতে অন্যায়টা করবেন না। মানে সবগুলো আল্লাহ এবং বান্দার সাথে সংশ্লিষ্ট। মানে যে অন্যায় করলো, অন্যায়কারী এবং স্রষ্টার সাথে সংশ্লিষ্ট। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন, সঠিক তওবা করবেন। আল্লাহ যে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সঠিক তওবাটা করো। ওই সঠিক তওবাটা করবেন কিভাবে? অন্যায়টা বাদ দিবেন, লজ্জিত হবেন অন্যায়ের জন্য, অন্যায় করবো না মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন, ভবিষ্যতে অন্যায়টা করবেন না। তাহলে আপনার এই অন্যায়টা থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন, এই আশাটা করা যায়। ব্যাপারটা কিন্তু এখানে এইরকম। কিন্তু এই যে ব্যাপারটা আজকে যেটা আলোচনা আমরা করতেছি, যে হারাম উপার্জন, এই ব্যাপারটা থেকে মুক্তি নেওয়া, এটা কিন্তু ওই অন্যায়ের মতো এত সহজ না। একজন মানুষ অলসতা বশত কি করলো, সালাদটা কাজা করে ফেললো, পরে কাজা আদায় করে আল্লাহর কাছে মাফ চাইলো। রমজানের সিয়ামটা একজন মানুষ কোনো কারণে কাজা করে ফেললো, আল্লাহর কাছে সে মাফ চাইলো। এটা থেকে মাফ নেওয়া যতটুকু সহজ, এটা থেকে তওবা করা যতটুকু সহজ, হারাম উপার্জনের ব্যাপারটা, এই হারাম উপার্জন থেকে তওবা করে ফিরে আসাটা, এটা ততটুকু সহজ নয়। ব্যাপারটা আমরা একটু বুঝাই বলি। হারাম উপার্জনের সাথে অনেক কিছু জড়িত। আচ্ছা, আপনি যখন হারাম উপার্জন করবেন, এটা থেকেও তো মাফের রাস্তা আছে, তাই না? হারাম উপার্জন তো আর শিরিক না। শিরিক বলে তো, হারাম উপার্জনটাকে কি আমরা শিরিক বলতেছি? না, হারাম উপার্জন মানে এটা হারাম কবিরা গুনাহ, কিন্তু শিরিক আমরা বলতেছি না। শিরিকও যদি কেউ করে ফেলে, যদি সে শিরিকটা বাদ দেয়, নতুন করে ঈমান আনে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওইটাও তো আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করে দেন। তবে শিরিক করার পর তওবা না করে মারা গেলে, তওবা করলো না, মারা গেল, তার আর কোনো কি নাই, ক্ষমা নাই। হারাম উপার্জনটা, এটা থেকেও মাফের রাস্তা আছে, তবে রাস্তাটা খুব কঠিন। এখানে আপনাকে কি কি করতে হবে দেখেন। প্রথম কথা, আপনি তো এটা যেহেতু হারাম উপার্জন, এটা একটা হারাম কাজ, অন্য হারাম কাজের মতো, অন্য অন্যায় কাজের মতো, অন্য গুনাহ হয়ে গেলে যেমন গুনাহের জন্য অনুতপ্ত হতে হয়, লজ্জিত হতে হয়, এখানেও আল্লাহর কাছে কি হতে হবে, লজ্জিত হতে হবে। কথা বুঝতেছেন? এই পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কথা, খুব কঠিন কথা আসতেছে, একটু খেয়াল করবেন। এটাও যেহেতু অন্য অন্যায়ের মতো একটা অন্যায়, অতএব এখানেও তওবা করতে গেলে আমাদের কি হওয়া লাগবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। এখানেও এটা থাকবে। 2 নাম্বার, হারাম উপার্জন করা যাবে না। যেহেতু হারাম উপার্জন এটা অন্যায়, আপনি এই অন্যায় থেকে বাঁচতে চাচ্ছেন, তাহলে আপনার এখানে করণীয় কি, যে আপনি এই হারাম উপার্জন আর কি করতে পারবেন না, করতে পারবেন না। মানে ব্যাপারটা বুঝছেন তো? হারাম উপার্জন করা যাবে না। হারাম উপার্জনের ব্যবসা কোটি টাকার হলেও সেটা বাদ দিতে হবে। ব্যাপারটা কি সহজ মনে করতেছেন? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। একজন মানুষ সিগারেটের ব্যবসা করে, একজন মানুষ তামাকের ব্যবসা করে,
কোটি কোটি টাকার ব্যবসা, সে যদি এটা থেকে মাপ পাইতে চায় তাকে চিন্তা ছাড়া এটা ছেড়ে দিতে হবে। এটা কি সহজ কাজ মনে করছেন? আপনাকে যদি বলা হয়, আপনি যদি দেখেন একটা ব্যবসাতে এখানে আপনার বছরে 10 লক্ষ টাকা প্রফিট আসবে, এটা যদি হারাম হয়, আপনি তো এই 10 লক্ষ টাকার লোভ আপনি সামলাতে পারবো কিনা, এটাই তো খুব চিন্তার বিষয়। আর বড় বড় যে ব্যবসাগুলো আছে ওইগুলো বাদ দাও, এটা তার কঠিন বিষয়। এখন কথা হলো, আপনি যদি তওবা করতে চান, আপনি যদি হারাম থেকে, হারাম উপার্জনের অন্যায় থেকে আল্লাহর কাছ থেকে মাফ আপনি নিতে চান, তাহলে আপনাকে এটা অবশ্যই বাদ দিতে হবে, যেহেতু এটা একটা অন্যায়। আপনি অন্যায়ের সাথে জড়িত থেকে তওবা করলেন, এটা তো তওবা হবে না। একটা কুয়ার ভিতরে মনে করেন একটা কুকুর পড়ে মারা গেল, এখন আপনি যদি কুয়ার পানি পবিত্র করতে চান, মরা কুকুরটা আগে তুলতে হবে, তারপর কুয়া থেকে নির্দিষ্ট পরিমাণ পানি তুলতে হবে, তখন কি হবে? কুয়ার পানি পবিত্র হবে। এখন ব্যাপারটা যদি এমন হয় যে আপনি কুয়ার ভিতরে মরা পড়ে আছে, আপনি ওই কুয়ার ভিতরে যে মরাটা পড়ে আছে সেটাকে কুয়ার ভিতরে রেখে আপনি পানি তুলতেছেন, এবার আপনি যত বালতি পানি তুলেন না কেন, কুয়ার পানি কি পবিত্র হবে? পবিত্র হওয়ার সুযোগ নাই। আপনি হারাম থেকে তওবা করবেন, আমি পয়েন্টগুলো ভেঙ্গে ভেঙ্গে বলবো। হারাম থেকে আপনি তওবা করবেন, হারাম উপার্জন আপনি বাদ দিবেন না। যেই উপায়ে আপনি উপার্জন করতেছেন এটা হারাম, এই পদ্ধতি আপনি বাদ দিবেন না। আপনি তওবা করলে তো এটা তওবার সংজ্ঞার ভিতরেই পড়ে না, তাহলে আল্লাহর কাছ থেকে কিন্তু এখানে ক্ষমা নেওয়া যাচ্ছে না, একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা ব্যাপার, সেটা হলো যে আপনি হারাম উপায়ে, অবৈধ উপায়, হারাম উপায় মানে অবৈধ উপায়, অবৈধ উপায় মানে জাহান্নামে যাওয়ার মতো উপায়। কারণ হাদিসের মধ্যে কি আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ কি করেছে, গুজিয়া বিল হারাম, যে দেহের ভিতরে হারাম প্রবেশ করেছে, হারাম টাকার খাবার প্রবেশ করেছে, সেই দেহ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, যে এটা হচ্ছে তিরমিজির হাদিস, তিরমিজিদের নাসাইর হাদিস, মুসলিমও হাদিসটা আছে, মান ইকতাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি, যেই মানুষ অন্য কোনো মুসলমানের হকটাকে সে নষ্ট করলো, অন্য কোনো মুসলমানের হকটা সে নিয়ে নিল, ফাকাদ আউজাবাল্লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, যেই মানুষ অন্যের হক সে অন্যায়ভাবে নিয়ে নিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। কথাটা বুঝেন? আপনি অন্যের হক মেরে আপনি সম্পদ কামাই করবেন, অন্যকে ঠকায় আপনি সম্পদ কামাই করবেন, অন্যের উপর জুলুম করে আপনি সম্পদটা কামাই করবেন। আপনি যদি অন্যের হক মেরে কামাই করেন, একটা হলো হারাম ব্যবসা করে, মদের ব্যবসা করে আপনি টাকা পয়সা উপার্জন করলেন, এখানে অন্যের হক মানলেন না, কিন্তু উপায়টা কি? হারাম উপায়। আরেকটা হলো মানুষের হক মেনে আপনি জুলুম করে, প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি সম্পদ উপার্জন করলেন। যদি বিষয়টা এমন হয়, রাসূল বলতেছেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তখন একজন লোক রাসূলকে জিজ্ঞাসা করলো যে ওইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বলতেছেন অন্যের হক মেরে যদি কামাই করে সে জান্নাতটা হারাম হয়ে যায়, জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়, ওই হকটা যদি, ওই সম্পদটা যদি সামান্য হয়, রাসূল বলছেন ক্বালা ওয়াইন তাযিবা মিন আরাকিন, যদি আরাক একটা গাছের নাম, এই আরাক গাছের একটা ছোট ডাল পরিমাণও যদি হয়, একটা সামান্য একটু ডাল পরিমাণও যদি হয়, তারপরেও তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম কি অবধারিত। তাহলে দেখেন রাসূল ব্যাপারটাকে কি কঠিন করলেন, ইসলাম ব্যাপারটাকে কত কঠিন করে দেখেছে। তাহলে এখানে বিষয়গুলো আমি মিলাই। প্রথম কথা হলো, যেই পদ্ধতিতে আপনি উপার্জন করতেছি, এই পদ্ধতি যদি, যেই ব্যবসা করে উপার্জন করতেছি, সেই ব্যবসা যদি, যেই চাকরি করে উপার্জন করতেছি, সেই চাকরি যদি হারাম হয়ে থাকে, তাহলে প্রথম কথা হলো সেই ব্যবসা, সেই পদ্ধতি, সেই চাকরি আপনাকে কি করতে হবে? বাদ দিতে হবে। প্রথম কথা একদম বাদ, কোনো চিন্তা নাই, একদম বাদ, এটার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক রাখলে এটা তওবার ভিতরে পড়বে না, এক নাম্বার। দুই নাম্বার, তাহলে আমি যে, বা যেই মানুষটা, ইয়াজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হারাম উপার্জনে, হারাম উপায়ে সম্পদ উপার্জন করা থেকে হেফাজতে রাখুন, আমিন। যেই মানুষটা হারাম উপায়ে সম্পদ উপার্জন করে ফেললো, এটার কি মাসালা হবে? একটা হলো যেই উপায়ে করতেছে উপায়টা বাদ দিবে, আরেকটা কথা, এখন তো সেই হারাম উপায়ে অনেক সম্পদ কামাই করে ফেলেছে, ওইটার কি হবে? ব্যাপারটা বুঝছেন? ওইটার বেলায় মাসআলা হলো, এটা আমার কথা না,
এটা সব ফুকাহে কেরামের কথা। আপনি যে কোনো মানুষকে, যে কোনো আলেম যে জানে তাকে জিজ্ঞাসা করবেন। আপনার ওইটার ব্যাপারে মাসালা হলো, যাদের হক মেরে আপনি সম্পদ কামাই করছেন তাদেরকে খুঁজে 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 বের করে তাদেরকে সেই সম্পদটা দিবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার, যদি বিষয়টা এমন হয় আপনি যাদের হক মারছেন তাদেরকে চিনেন না, তাদের পরিচয় জানা নাই, বা তাদেরকে আপনি পাচ্ছেন না, পাবেন না, এরকম হয়, যদি ব্যাপারটা এরকম হয়, পাশাপাশি বিষয়টা এমন হয় আপনি যে কামাই করলেন এটা কারো হক মেরে করেন নাই, হারাম ব্যবসা করে করেছেন, হারাম চাকরি করে, মদের দোকানে মদের হোটেলে চাকরি করে করেছেন, হারাম চাকরি করে হারাম ব্যবসা করে করেছেন, আবার কারো হক মারেন নাই, এইভাবে করেছেন, অথবা যাদের হক মারছেন তাদেরকে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন হলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে আল্লাহর নিকট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামী শরীয়তের নিকট, ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম সম্পদের কোনো মূল্য নাই। হারাম সম্পদের কি নাই? মূল্য থাকলে তো রাসূল এই কথা বলতেন না, হারাম উপায়ে দান করা সম্পদ আল্লাহ কি করবেন না? গ্রহণ করবেন না। এক হাদিসে এই কথা বলতেছেন, আর এক হাদিসে বলতেছেন যে এক টুকরা খেজুরের বিনিময়ে তুমি কি করো? জাহান্নাম থেকে বাঁচো। মানে এক টুকরা খেজুরেরও মূল্য আল্লাহর কাছে আছে যদি এটা হালাল হয়, আর হারাম যদি হয় এটা হাজার হাজার কোটি টাকার সম্পদ হলেও আল্লাহর কাছে কি নাই? রাসূলের কাছে, ইসলামের কাছে কোনো মূল্য নাই। হারাম উপায়ে যে সম্পদটা আপনি কামাই করছেন এটার মূল্য ইসলামের কাছে নাই। অতএব যাদের হক মারছেন তাদেরকে না পাইলে, তাদেরকে না চিনলে, অথবা হারাম উপায়ে হারাম চাকরি হারাম ব্যবসা করে সম্পদটা কামাই করলে, এই সম্পদগুলো যেহেতু শরীয়তের দৃষ্টিতে মূল্যহীন, অতএব এই সম্পদগুলোকে সোয়াবের নিয়ত ছাড়া গোটা সম্পত্তি, সম্পূর্ণ সম্পত্তি, হারামের সাথে জড়িত যা কিছু আছে সব কিছু সোয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণমূলক কাজে আপনি দিয়ে দিবেন। এবার বলেন তো, আপনি হতে পারে আপনি 1000 কোটি টাকা কামাই করছেন এই হারামভাবে, 1000 কোটি টাকা এইভাবে দিয়ে দেওয়া কি সহজ কথা? এই কারণেই বললাম যে হারাম উপায়ে যে সম্পদ কামাই করা হয়েছে এখান থেকে তওবা করা এত সহজ কাজ নয়। এই কারণে এটাকে গুরুত্ব আমরা বেশি দেই। হারাম উপায়ে সম্পদ উপার্জন করাটাকে আমরা, এটার ব্যাপারে কেন আপনাদের সামনে আমরা বারবার আলোচনা করতে চাই যে এটার গুরুত্ব অনেক বেশি। আপনারা হাদিস শুনে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে একজন মানুষ সারা জীবন সে কি করতেছে? ভালো কাজ করতেছে, ভালো কাজ করতেছে, সারাটা জীবন ভালো কাজ করে, কিন্তু মরার আগে একেবারে সে জান্নাতের কাছাকাছি চলে যায়, 1 বিঘত জায়গা বাকি থাকে, তখন সে এমন একটা কাজ করে যে সে জাহান্নামী হয়ে যায়। আবার কোনো কোনো মানুষ আছে যে সারা জীবন অন্যায় কাজ করে কিন্তু জাহান্নামের কাছাকাছি চলে যায়, তারপরও সে একটা এমন ভালো কাজ করে ফেলে, এমন ভালো কাজ করে ফেলে যে একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। এই হাদিস আছে। এখন কথা হলো, একজন মানুষ সারাটা জীবন ভালো কাজ করবে, মরার আগে সে জাহান্নামী হয়ে যাবে, ব্যাপারটা কেমন? এটাকে তাহলে কি এটা আল্লাহর উপরে দোষ? এটা আল্লাহর দোষ? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন এটা কেন হবে? হয়তো বা এটা হতে পারে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আসছে, এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলি যুগে কাউকে ঠকাইয়া, কারো প্রতি জুলুম কইরা, কারোর সাথে প্রতারণা করে আমি টাকা পয়সা কামাই করি নাই, আমি হালালভাবে টাকা পয়সা কামাই করছি বৈধ রাস্তায়, এবং আমি ভালো ভালো কাজ করছি। কারণ আমি যে কাজগুলো করছিলাম, ভালোভাবে টাকা পয়সা উপার্জন করছিলাম, বিভিন্ন ভালো কাজ করছিলাম, এটার বিনিময়ে কি আমি পাবো না? রাসূল বললেন, সম্ভবত ওই ভালো কাজের বিনিময়ে তুমি আজকে মুসলমান হয়েছ। ব্যাপারটা বুঝছেন? তার মানে হেদায়েতটাও জড়িত হালাল উপার্জনের সাথে। এমন হতে পারে, আমি নিশ্চিত আপনাকে বলতেছি না, এটা আল্লাহ জানেন, এমন হতে পারে যে এই মানুষ, একজন মানুষের উপার্জন তার হারাম, সে হারামের সাথে জড়িত, এটা থেকে তওবা করে ফিরে আসে নাই, সে ভালো কাজ করতেছে, যেহেতু তার ভিতরে হারাম জড়িত, আল্লাহ তাআলা তো একজন পাপীকে সবসময় সুযোগ দেন না। হাদিসে কি আসছে? মিশকাতের হাদিস আপনাদেরকে আমরা বলেছিলাম যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের যুগের কথা, এটা হলো নবুয়তের যুগ, রহমতের যুগ, এরপরে খিলাফতের যুগ, এরপরে শাসক মানে অত্যাচারী শাসকদের যুগ। এইভাবে বলতে বলতে শেষে কি বললেন, একটা সময় আসবে তারা কি করবে, জিনা ব্যভিচার করা, বিভিন্ন রেশমের পোশাক পরা, মানে বিভিন্ন হারাম কাজকে তারা হালাল মনে করবে। এমত অবস্থায় এই গুনাহের কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সুযোগ দিবেন বেশি। তারা যেদিকে যাবে সেদিকে তারা সফল হয়ে যাবে। তাদেরকে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। মরণের সময় আসলে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। তাহলে এমনও তো হতে পারে সে যে হারামের সাথে জড়িত, এই যে কবিরা গুনাহটার সাথে জড়িত, সারাটা জীবন সে কবিরা গুনার উপরে থাকলো, আল্লাহ তাআলা এটার কারণে রাগান্বিত হয়ে অন্যান্য ভালো কাজগুলোর বিনিময়টা শেষ করে দিলেন। মরার আগে তার সে এমন একটা কাজ করলো, আল্লাহর গজব তার উপর চলে আসলো, এমন কাজ করলো যে সে জাহান্নামী হওয়ার মতো একটা অন্যায় করে বসলো। এই কারণে দেখবেন হারাম উপায়ে যারা উপার্জন করে এরা সমাজে যত বড় মানে নামাজওয়ালা হোক, যত বড় দানশীল হোক, দেখবেন তাদের স্বভাব চরিত্র ভালোর দিকে যায় না, মন্দের দিকে যায়। তাদের স্বভাব চরিত্র কি হয় না, ভালোর দিকে যায় না, মন্দের দিকে যায়। খারাপ কাজের গুনাহের ক্ষতি আছে, দুনিয়াতে এর প্রভাব আছে, মরার পরে তো শাস্তি আছেই আছে, কোনো রাস্তা নাই বাঁচার। তাহলে দেখছেন যে অন্য হারাম থেকে মানে অন্য কবিরা গুনাহ থেকে বাঁচাটা, তওবা করাটা সহজ, কিন্তু হারাম উপায়ে যারা সম্পদ উপার্জন করে তাদের জন্য তওবা করে ফিরে আসাটা কত কঠিন। তাহলে আমাদের জন্য তাহলে উচিত কি? আমাদের উচিত হলো যে আমরা হালাল পদ্ধতি কোনটা, হারামভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে, হারামভাবে সম্পদ হারাম উপার্জন হয় কোনটা কিভাবে, এইগুলোর জ্ঞান অর্জন করে আমরা হারাম বাদ দেব, হালালের উপর আমরা কি থাকব, যথেষ্ট থাকবো, হালালের উপর আমরা সন্তুষ্ট থাকব। তাহলে কিন্তু আমাদের জন্য দুনিয়াতেও আমরা আলহামদুলিল্লাহ যতটুকুই সম্পদ কামাই করি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলাতুস সহিহার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমাদের সামনে যে একটা যুবক ছেলে যাচ্ছে, ছেলেটার শরীরটা অনেক শক্তিশালী, দেহটা অনেক আপনার দেখতে মনে হয় যে অনেক বাহাদুরের মতো, অনেক শক্তিশালী দেহ। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা বুঝেননি? একটু খেয়াল করে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেটাকে দেখে বলতেছেন, তার যে শরীরটা, সে যদি শরীরটা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতো কতই না উত্তম হইতো। কথাটা কে বললো? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন, শোনার পর বলতেছেন, এই শোনো, যেই ব্যক্তি মানে শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করলেই জিহাদ হয় ব্যাপারটা এরকম নয়, মানে জিহাদের সমপরিমাণ সওয়াব হয়। একটা তো হচ্ছে যে আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করলেন, এটার তুলনা আসলে দুনিয়াতে বর্তমান দুনিয়াতে আর কিছুই নাই। কোরআনের মধ্যে চারটা রাস্তা মানে চারটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। একটা হলো নবীদের কথা, নবীদের পরে সিদ্দিকদের কথা, এরপর হলো শহীদদের কথা, এরপর হচ্ছে অন্যান্য নেককারদের কথা। অন্যান্য নেককার তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ আদায় করে, চাষ ইশরাক আওয়াবিন নামাজ আদায় করে, অন্যান্য নফল নামাজ আদায় করে, নফল সিয়াম পালন করে, দান সদাকা করে, অন্যান্য যত নেক আমল আছে এগুলো যারা করবে তাদেরকে সলিহিন বলা হবে, নেককার বলা হবে, এদের থেকেও উপরের। আর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিদ্দিক যারা, তাদের মর্যাদা আবার শহীদদের উপরে। এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে এখন আছে কিনা জানি না আর কি। এটা আমাদের আসলে কোরআন সুন্নাহর আলোকে না জানলে তো আমাদের জানার সুযোগ নেই, আল্লাহ যদি কারোর ব্যাপারে না জানান। তা এখন তাহলে দুইটা জিনিস বাকি আছে, একটা দরজা হলো শহীদের দরজা, আরেকটা হলো নেককারদের দরজা। আমরা নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি সবাই, আর যারা শহীদ মানে শহীদদের অন্তর্ভুক্ত হতে পারে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে শুধুমাত্র তাদের বেলায় আল্লাহ স্পেশাল ঘোষণা করলেন, তারা মারা গেলে তাদেরকে কিন্তু মৃত বলবা না। আমরা মানুষ মারা গেলে আমরা কি বলি? মৃত বলি না। আল্লাহ বলেন যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদাত বরণ করছে এই কথা বলবা, মারা গেছে এই কথা বলবা না। আল্লাহ নিজে না করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরপর আল্লাহ বলতেছেন কি মারা গেছে এই কথা বলবা না। কেন? মারা যাওয়ার পরও আল্লাহ বলতেছেন মারা গেছে এই কথা বলবা না। কেন? এটা তাদের সম্মানার্থে, আল্লাহ নিজে সম্মান দিয়ে এই কথা বলেছেন। এরপরে দেখেন মানুষ মারা গেলে তাদের জানাজা মানে গোসল দেওয়া লাগে, শহীদের গোসল দেওয়া লাগে না। কেন গোসল দেওয়া লাগে না? কিয়ামতের দিন সে আল্লাহর কাছে এমন অবস্থায় বাহাদুরের বেশে, বীরের বেশে উঠবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সবাইকে দেখায়া তাদেরকে ওই দিন সম্মানিত করবেন। এদের ব্যাপারটা ভিন্ন। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে কি হয়ে যায়?
যায়, তার গুনাহ মাফ হয়ে যায়। যারা সশরীরে জিহাদে অংশগ্রহণ করে, মানে কিতালে অংশগ্রহণ করে, তাদের কথা ভিন্ন। কিন্তু এমনিতে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব শুধু যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শুধু তারাই পায় না, আরও কিছু মানুষ আছে এরা কি এই পরিমাণ সওয়াব পায়। যেরকম কারা, ওই হাদিসে বলা হচ্ছে, এই হাদিসে বলা হচ্ছে, যেই মানুষ বৈধ পন্থায় তার নিজের সন্তানাদির খরচ জোগাড় করার জন্য কামাই রোজগার করে, সেও জিহাদ করার সমপরিমাণ সওয়াব পায়। যেই মানুষ তার পরিবারের ব্যয়ভার বহন করার জন্য বৈধ পন্থায় উপার্জন করে, সেও আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব পায়। যেই মানুষ নিজের স্ত্রীর ভরণ পোষণের জন্য বৈধভাবে কামাই রোজগার করে, সেও আল্লাহর রাস্তায় জিহাদের সমপরিমাণ সওয়াব পায়। আর যেই মানুষ শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যের জন্য কামাই রোজগার করে, যেই মানুষ মানুষের সাথে, দুইটা বর্ণনা, আরেকটা আসছে, যেই মানুষ মানুষের সাথে টাকা পয়সার বড়াই করার জন্য, টাকা পয়সার বড়াই করে না, আমার এ আছে সেই আছে, অমুকে কি আছে তোমার কি আছে, এরকম বড়াই করে না। এরকম বড়াই করার জন্য, অহংকার করার জন্য, মানুষকে দেখানোর জন্য যারা কামাই রোজগার করে, আল্লাহ রাসূল বলতেছেন তারা হলো শয়তানের রাস্তায়। এরা হলো শয়তানের রাস্তায় যুদ্ধ করলে যেই পরিমাণ গুনাহ, তাদের তো এই পরিমাণ গুনাহ হবে। আর যারা বৈধভাবে আপনার ওই হকগুলো, ইসলামে হকগুলো দিয়েছে, এই হকগুলো আদায় করার জন্য বৈধভাবে কামাই করে, বৈধভাবে কামাই করার কারণে এই যে কষ্ট করলো, আল্লাহ তাআলা এটার বিনিময়ে এত পরিমাণ সওয়াব দেন। তাহলে দেখছেন হালালের উপর অটল থাকার লাভ কি, অনেক লাভ। এত লাভ আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা মোটামুটি একটা প্রাথমিক একটা আলোচনা আমরা করলাম, সেটা হলো যে হালাল হারাম এটা এমন একটা ব্যাপার, উপার্জনের ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম এটা জানা আমাদের সবার জন্য ফরজ, আর হালালটার উপর অটল থাকা এটাও ফরজ। দুইটা কথা কিন্তু, একটা হলো হালাল কোনটা হারাম কোনটা এটা জানা, এটাও ফরজ, জানাটাও ফরজ। আরেকটা হলো হালাল হারাম জানার পর হারামটা বাদ দিয়ে হালাল রাস্তায় অটল থাকবো, হালালভাবে কামাই রোজগার করব, হারামে জড়িত হব না, এটাও কি ফরজ। তাহলে এটা এমন ফরজ একটা দায়িত্ব, অতএব এটা আমাদের জানাই লাগবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, হারাম উপার্জন যেহেতু একটা অন্যায়, অন্যান্য অন্যায় থেকে তওবা করার মতো এটা না, বরং এটা একটু ভিন্ন ধরনের। যদি এখানে বান্দার হক জড়িত থাকে, যদি কাউকে ঠগাইয়া যদি সম্পদ কামাই করা হয়ে থাকে, কারোর সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে যদি এই কাজটা করা হয়ে থাকে, তাহলে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। তারপর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দিবেন, যদি সে ভবিষ্যতে না করে, বান্দার হকটা যদি ফিরিয়ে দেওয়া হয়। এখন বান্দা কি চিনে না, শুধু আল্লাহর কাছে বললে হবে না, বান্দা কি চিনে না, বা হারাম ব্যবসা করে কামাই করছে, এই যা কামাই করছিল এটার উপর অটল থাকলে তো ওই কুয়ার মধ্যে মরা কুকুর রাইখাই তওবা করলাম এমনই হইল, মরা কুকুর রাইখাই পানি তুললাম, লাভ নাই। এই হারামটা বাদ দিবেন, নাপাকি থেকে নিজেকে পবিত্র করবেন, তারপর তওবা করবেন, তাহলে কাজে আসবে। আর আরেকটা ব্যাপার, একজন মানুষে মুসলমানই ছিল না, বেঈমান ছিল, তার কথা তো ভিন্ন, সে তো আসলে তার মাসালাটাই ভিন্ন। সে এমন এক এলাকায় ছিল যখন সে জানতো না, আর সে যখন মনে করেন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন তো তার উপার্জিত সম্পদ এবং তার আত্মীয় স্বজনের সম্পদের মধ্যে তো একটা কি হয়ে গেল, বাঘ হয়ে গেল। ইসলাম আর বেঈমানদের ভিতরে কি থাকে না, তখন আর কি থাকে না, সম্পর্ক তখন আর থাকে না। অতএব এই ক্ষেত্রে আমাদেরকে জানতেও হবে, হালালটা হারামটা জেনে হারাম বাদ দিয়ে হালালের উপর আমাদের অটলও থাকতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যতটুকু জানলাম এটা মাথায় রেখে আমরা আগামীতে হালাল এবং হারামের ব্যাপারে যে আলোচনাগুলো করব, এই আলোচনাতেও আপনারা উপস্থিত থাকবেন এবং হালাল কোনটা হারাম কোনটা এটা জেনে হারামটা অবশ্যই বাদ দিবেন এবং হালালের উপর অটল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম উপার্জন বাদ দিয়ে শুধু হালাল উপার্জনের উপরে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نعوذ بك من المعثم والمغرم اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم من اليهود والنصارى والمجوس اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اجعلنا منهم اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر المسلمين والمجاهدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم حاسبنا حسابا يسيرا اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك جنة الفردوس اللهم أجرنا من النار اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك